নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। ভারতীয় ক্রিকেটে স্বস্তির খবর। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকা শ্রেয়াস আয়ারের প্রত্যাবর্তন এখন শুধু সময়ের অপেক্ষা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে চোট পাওয়ার পর দক্ষিণ আফ্রিকা সিরিজ এবং সৈয়দ মুশতাক আলী ট্রফি কোনোটিতেই খেলতে পারেননি তিনি। তবে সেই চোট পুরোপুরি কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজে শ্রেয়াস আয়ারের ফেরা কার্যত নিশ্চিত বলে কিন্তু মনে করা হচ্ছে। শুধু তাই নয়, জাতীয় দলে ফেরার আগে প্রস্তুতির অংশ হিসাবে শ্রেয়াসকে বিজয় হাজারে ট্রফিতে খেলতে দেখা যেতে পারে। আপাতত নজর রয়েছে কবে নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করে বিসিসিআই। বর্তমানে শ্রেয়াস আয়ার বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছে। জানা গিয়েছে 30শে ডিসেম্বর পর্যন্ত তিনি কিন্তু সেখানেই থাকবেন। এরপর 2 জানুয়ারি জয়পুরে মুম্বাই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। 3 এবং 6 জানুয়ারিতে মুম্বাইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে মাঠে নামার সম্ভাবনাও বেশ জোরালো। তবে তিনি কতগুলো ম্যাচ খেলবেন তা নির্ভর করছে বোর্ডের চূড়ান্ত ছাড়পত্রের ওপর। এই প্রসঙ্গে মুম্বাই সংস্থার এক কর্তা টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, শ্রেয়াস আয়ারের ফিটনেস নিয়ে আশাবাদী সবাই। তার কথায় শ্রেয়াস এখন পুরোপুরি স্বচ্ছন্দে কিন্তু নেটে ব্যাটিং করছেন এবং কোনো রকম অস্বস্তিও নেই। ইঙ্গিত অনুযায়ী বোর্ড যদি অনুমতি দেয় তাহলে মুম্বাইয়ের হয়ে অন্তত 2টো ম্যাচ তিনি খেলবেন। তবে বোর্ড সূত্রের খবর, শ্রেয়াসকে হয়তো সরাসরি নিউজিল্যান্ড সিরিজে প্রথম একাদশে নামানো হবে না। পুরোপুরি ম্যাচ ফিট করে তুললেই তাকে আগে 2টো ঘরোয়া ম্যাচ খেলার সুযোগ দেওয়া হতে পারে। এতে জাতীয় দলে ফেরার সময় কোনো ঝুঁকি থাকবে না। শ্রেয়াস আয়ার সুস্থ হয়ে ফিরলে ভারতের একদিনের দলের মিডল অর্ডার যে আরো মজবুত হবে তা বলাই বাহুল্য। দক্ষিণ আফ্রিকা সিরিজে সেই জায়গায় সুযোগ পেয়েছিলেন ঋতুরাজ গাইকোয়াড়, কিন্তু শ্রেয়াস ফিরলে ঋতুরাজের সুযোগ পাওয়া কঠিন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যেই রোহিত শর্মা আর বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে রয়েছেন। ওপরে 2 অভিজ্ঞ ব্যাটার, তারপরে মিডল অর্ডারে শ্রেয়াস আয়ার, সব মিলিয়ে ভারতের ব্যাটিং লাইন আপ আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। অন্যদিকে একদিনের সিরিজে জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়াকে কিন্তু বিশ্রাম দেওয়ার সম্ভাবনাও রয়েছে। আসন্ন টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এখন বোর্ডের প্রধানতম লক্ষ্য। উইকেট কিপার বিভাগেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দ্বিতীয় উইকেট কিপারের দৌড়ে এগিয়ে রয়েছে ঈশান কিষান। শুধু বিশ্বকাপ নয়, একদিনের ক্রিকেটেও তাকে আবার নিয়মিত সুযোগ দেওয়ার ভাবনা চলছে। সব মিলিয়ে শ্রেয়াস আয়ারের প্রত্যাবর্তন ভারতীয় দলে নতুন শক্তি যোগ করতে চলেছে। এখন দেখার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণায় ঠিক কি চমক দেয় বোর্ড। তো এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদের রায় কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ধন্যবাদ।